আসসালামু আলাইকুম। গিয়েছিলাম ছাদে, এই তো আমার হাজব্যান্ড পানি দিচ্ছে আর মাশাল্লাহ তার লাগানো বেগুন গাছে মোটামুটি বেশ কয়েকটা বেগুন ধরেছে। তো উদ্দেশ্য ছিল একটু বেগুন পারবো, সেই উদ্দেশ্যেই যাওয়া। তো আমি আর আমার ভাইয়ের মেয়ে নাজিফা আমরা দুইজনে মিলে গেলাম। এখন আমাদের খুব শখ আমরা নিজে পারবো। তো আমরা পারছিলাম, আমি পেরে পেরে নাজিফাকে দিচ্ছিলাম। আর আমরা একটা ঝুড়ি নিয়ে গিয়েছিলাম, সেই ঝুড়িতে সেগুলো রাখছিল। আসলে খুব ভালো লাগে, অনেক অনেক শান্তি লাগছিল যে নিজেদের গাছ থেকে নিজে পারছি, এরকম তো আসলে হয় না। তো যাই হোক, আমি আর নাজিফা খুব এনজয় করছিলাম। তো আমরা বেগুন, তারপর ঢ্যাঁড়স, কারণ সারা ছাদে সব টবের মধ্যেই আমার হাজব্যান্ডের ঢ্যাঁড়স গাছ লাগানো। তো ঢ্যাঁড়স তো মাশাল্লাহ পরপরই হতে থাকে, একদিন দুই দিন পরপরই উঠানো যায়। তো যেখান থেকে পাচ্ছিলাম আমি কাটছিলাম, আর নাজিফা সেগুলো নিয়ে ঝুড়িটাতে রাখছিল। ও খুব এনজয় করছিল, আমরা দুজনে মিলে মোটামুটি ভালোই এনজয় করছিলাম। তো যাই হোক, কয়েকটা মরিচও পেয়েছিলাম। এই যে সারা ছাদের চতুর্দিকে তার একটা একটা করে গাছ আছে, একটা দুইটা করে। তো সেখান থেকে আমরাও একটা দুইটা করেই ঢ্যাঁড়স পাচ্ছিলাম। তো মোটামুটি অনেকগুলো ঢ্যাঁড়সই তুললাম। আর এই যে গত বছরের গাছটা একদিন আপনাদের দেখিয়েছিলাম, সেখানে দুটা সিম একটু বেশি বড় হয়েছে আর বাকিগুলো ছোট। তাও ভাবলাম আম্মা চলে যাবে, নেই আম্মাকে একসাথে একটা সবজির মধ্যে দিয়ে খাইয়ে দিব। আর সেই কারণেই আসলে বেগুনগুলো পাড়া। এই তো সব জায়গায় আমরা খুঁজে খুঁজে ঢ্যাঁড়স কালেক্ট করছিলাম। তারপর অনেকগুলো পুদিনা তুলেছি, ধনেপাতা তুলেছি, সেগুলো দিয়ে চাটনি করে ফেলবো। আসলে আমার হাজব্যান্ড মাশাল্লাহ অনেক পরিশ্রম করে, আর তার খুব শখ গাছ লাগানো। তো আর আমার শখ হচ্ছে এই যে এইভাবে সে লাগাবে, আর ফল ধরলে আমি সেগুলো পাড়তে যাই, দেখতে যাই। এই যে নাজিফা খুব হ্যাপি, বেগুন হাতে নিয়ে ঘোরাঘুরি করছে, একটু পরপর ঝুড়িতে রাখছে, আবার নিয়ে আসছে। তো আমরা খুব এনজয় করছিলাম বিকালবেলা। আসলে খুব খুব ভালো লাগলো। তো সবাই আসলে একটু চেষ্টা করা উচিত, যে যদি সুযোগ থাকে। ছাদের থেকে নিয়ে আসলাম 4টা বেগুন, কয়েকটা ঢ্যাঁড়স। যাই হোক, আল্লাহর রহমতে একটু একটু করে ভালোই হচ্ছে। এই কাঁচামরিচ, আর গত বছরের গাছে 2টা সিম ধরেছিল, তাই নিয়ে আসলাম যে আম্মাকে খাওয়াই দেই। দেখি পুদিনা পাতা, ধনিয়া পাতা এগুলো দিয়ে চাটনি করে ফেলবো। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।